সুলতান হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার তিনের মতো দরজার কিনারে দাঁড়াইয়া করুণ আওয়াজে বলে, মা, এ মা, তুমি আমার জানাই গো, আমি বায়জিদ তোমার সন্তান। মা গো বায়জিদ, আমার সন্তান মনে করিয়া এক লোটা পানি দাও মা, ওযু করে নামাজ আদায় করে নেন, তারপরে তোমার সাথে কিছু কথা বলবো। মেয়েটি বরদাস্তিটা পানি দিলেন, ওযু করে নামাজ আদায় করলেন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। এবারে তিনের মতো দরজার পাশে দাঁড়ায় আওয়াজ দিয়া বলে, মা, তুমি এই বাড়ির কি হোক? কে আর এই বাড়িতে আসছে তোমার? আর এমন কি আমল তুমি করো যে অন্তত 6-7 মাসে যে পাখি মেরেছি আমি তো মনে হয় ভুলে গিয়েছিলাম। মা, এই হত ভাঙা বাহিনীদের পাখি মারার সংবাদ তুমি কিভাবে জানো? মেয়েটি বলে, বায়জিদ, আমি এই বাড়ির বউ রে বায়জিদ, এই বাড়ির নববধূ আমি। আমার বিবাহের বয়স এখনো বছর পুরা হয় নাই, এখনো কোন সন্তানের মা আমি হতে পারি না। আমার শ্বশুর শাশুড়িরা নাই, আমি বউ থেকে আসবার আগেই তারা মারা গেছে। আমার স্বামী বড় গরিব, বিমারি উবা মানুষ, বনের কাঠুরিয়া, সারাদিন জঙ্গলে কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে কিছু রুটি ডাল যা আনে, এর দ্বারা আমাদের জীবন চলে। রে বায়জিদ, একটু গরিব, ঝড় তুফান হলে, শিলা বৃষ্টি হলে আমি শরীরে রোগ হয়ে যায়। আমার স্বামী কাজ করতে পারে না, বাজারেও যেতে পারে না, যার কারণে দিনের পর দিন, সপ্তাহের পরেও সপ্তাহ চলে যায় গো বায়জিদ, আমাদের চুলাতে আগুন জ্বালাইতে পারি না। একটু গরিব আমরা, না খাও জীবন কাটাই। এ বায়জিদ, গরিব স্বামী কাজ করিয়া বাড়িতে আসলে আমি নিজের হাতে স্বামীর গোসল করাই, আমি গোসল করাই, নিজের মাথার চুলগুলি দিয়ে স্বামীর হাত পা, আমি নিজের হাতে স্বামীর গোসল করাই, আমি গোসল করাই, নিজের মাথার চুলগুলি দিয়ে স্বামীর হাত পাও শরীর মুখে মুখে দেই। আমার স্বামী তিনি যে কাছে বসিয়া স্বামী নিজের হাতে মাঝে মাঝে খাওয়াই, আদর যত্ন করে। স্বামী ঘুম আসলে আমি স্বামীর হাত পাও দিতে, স্বামীর ঘুম করাই দিয়া আমি স্বামীর পায়ের কাছে মাথার লাগে খায়া উঁচু করে ওই তাহার জীবন নামাজ আদায় করে আমি বসে বসে আল্লাহর দরবারে বিশুদ্ধ যৌবন জীবনের গুণাগুলির কথা স্মরণ করে করে কান্দে। রে বায়জিদ, এইটা ছড়িয়ে গরিব স্বামীর খেদমত আর নিশ্চির জমির ওই দুইটার বুঝা চোখের পানির বরকতে আমার রব্বুল আলামিন আমি অভাগিনী হৃদয়ে বাতিল চক্ষুগুলি খুলে দিয়েছে রে বায়জিদ। কাজে পৃথিবীর যখন যেখানে কিছু হয় দুনিয়ায় ঘটে, আমি অভাগিনী এই ঘরে বসে বসে দেখি গো বায়জিদ। কাজী ভাইরা আমার, চোখের পানি ছাড়া আল্লাহ কিছু দিন রাজি করা যাবে না, আল্লাহ বলে হয়ে যায় না। কাজী চোখের পানি সবচেয়ে বড়। যাই হোক, অনেক লম্বা ঘটনা।